আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক জিকে কিভাবে পড়বো, কোন বই পড়বো, এত পড়া কি করে মনে রাখবো? এরকম অনেক প্রশ্ন তোমরা আমার ইনবক্সে করতেছো। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আন্তর্জাতিক জিকে কিভাবে খুব সহজে কভার করবা তার কমপ্লিট গাইডলাইন দিব। তো যারা এই সমস্যাগুলো ফেস করতেছিলা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবা। দেখবা আন্তর্জাতিক জিকে নিয়ে তোমাদের যে ভয় ছিল, ভীতি ছিল সেটা অনেকটাই দূর হয়ে যাবে। আমি জুনেম হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। শুধু গাইডলাইন না, তার পাশাপাশি হচ্ছে তোমাদের আমি স্পেশাল ১৫টা এক্সাম নিব আমাদের ফ্রি এক্সাম এবং মেন্টরশিপ ব্যাচে। তো যারা হচ্ছে আমাদের এই ফ্রি ব্যাচে যুক্ত হতে চাও, যদিও প্রাইভেট ব্যাচ আমি পাবলিক করি নাই, বাট যারা হচ্ছে আমাদের এই ফ্রি এক্সাম প্লাস মেন্টরশিপ ব্যাচে অ্যাড হতে চাও, সেটা প্রাইভেট গ্রুপে এক্সাম হয়, গাইডলাইন হয়, আমি মেন্টরিং করি। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করে আমাকে নক দাও, আমি প্রাইভেট গ্রুপে তোমাদের অ্যাড করে দিব। কেমন? আচ্ছা, আমি প্রথম একটু ব্রেকডাউন করি। তোমাদের জানো জিকে টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে 10টা। ঠিক আছে? এই 10টার মধ্যে আমি যদি অ্যাজিউম করি রাউন্ড অ্যাবাউট বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে প্রশ্ন আসবে 4 থেকে 5টা। রিসেন্ট যে ইস্যুগুলো হয়েছে, জুলাই মুভমেন্ট, তার পাশাপাশি রিসেন্ট ইস্যু, এখান থেকে বিগত 1 থেকে 2 বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এখান থেকে প্রশ্ন আসবে মোটামুটি 2টা বা 3টা। আর আন্তর্জাতিক এখান থেকে প্রশ্ন 2টা বা 3টা আসবে এরকম আশা করা যায়, মোটামুটি একটা রাফ আইডিয়া। এবং সেইখান থেকেও হয়তো 1টা বা 2টা কোশ্চেন রিসেন্ট যেই যুদ্ধ, ইউক্রেন, তাছাড়া হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন, তারপর হচ্ছে ইরান, ঠিক আছে? এগুলা ইস্যু থেকে রিসেন্ট একটা আসবে। এবং বলা যায় বিগত যেই টপিকগুলো আছে আন্তর্জাতিক, যেমন যেগুলো চেঞ্জ হয় না, যেরকম দেশের রাজধানী, মুদ্রা, এখান থেকে 2টা বা 3টা হাইস্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো প্রথম পয়েন্ট মাথায় রাখা লাগবে, আমার কি এই 2 থেকে 3 মার্কের জন্য আমি কতটুকু টাইম ইনভেস্ট করব। ঠিক আছে? কারণ শুধুমাত্র যে আমি গাঁট ভাঙা পড়াশোনা করে পুরো বইটা, এরকম একটা বই পুরো মুখস্থ করব, এটা করলে কিন্তু হবে না। তোমাকে দেখা লাগবে আমি কি প্রপার এই 2 থেকে 3 মার্কের জন্য আমি কতটুকু টাইম ইনভেস্ট করতেছি। ঠিক আছে? মাথায় নোট ডাউন করে নাও। তুমি কিন্তু পড়াশোনা করবা 2 থেকে 3 মার্ক বা হাইস্ট, যদি আমি রিসেন্টটাও অ্যাড করি, হাইস্ট 3 থেকে 4 মার্ক, এর বেশি ভুলেও হবে না। ঠিক আছে? তুমি পড়াশোনা করবা এই সর্বোচ্চ রিসেন্ট সহ 4 মার্কের জন্য। পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে? এরপর প্রশ্ন হচ্ছে ভাই, আমরা হচ্ছে আন্তর্জাতিক কোন বইটা ফলো করব? তোমরা অনেকে দেখছো যারা মেডিকেলে কোচিংয়ে আসো, বিভিন্ন কোচিংয়ের এইবারে কিন্তু আন্তর্জাতিক জিকে নিয়ে প্রথম এডিশনে বই বের হয়েছে। ঠিক আছে? এবং আমি যেহেতু প্রত্যেক ভিডিওতে মেডিকেল প্রত্যেকটা বইয়ের আমি গুণগান গাই, কারণ আমি প্রিফার করি যে না, সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হচ্ছে ইংলিশ, জিকে আগের বছরের, সেগুলো মেডিকেল বই কিন্তু অনেক ভালো আমি প্রিফার করতাম, তাই না? কিন্তু যেহেতু আন্তর্জাতিক জিকেটা মেডিকেল প্রথম এডিশন এবার বের হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি হচ্ছে প্রথম এডিশনে কোনো বইকে প্রিফার করতেছি না। যদি অনেক ভালো বই লিখছে, অনেক গুছানো, ওয়েল অর্গানাইজড, বাট আমি আহ, আন্তর্জাতিক এই টপিকের জন্য আমি solely হচ্ছে জুবাইর জিকে এই বইটা ফলো করতেছি, কোনো প্রমোশনাল ভিডিও না। আমি হচ্ছে আমার ব্যাচে পোলাপান আছে, ওদেরকে আমি এই বইটা পড়াইতেছি। তো কেন বলতেছি, কারণ এই বই এটা হচ্ছে 30তম এডিশন। ঠিক আছে? এবং এটা শুরু থেকেই শুধু মেডিকেল না, ঢাবি, রাবি, ভার্সিটি, বিসিএস এগুলোর জন্য কিন্তু আহ, বইগুলো ছাপানো। তো এইটা কিন্তু প্রথম এডিশন থেকেই বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক সবগুলো টপিক ছিল। এবং 30তম এডিশনে এসে দেখো, মোটামুটি অভিজ্ঞতা প্রাপ্ত হওয়ার পর বা হচ্ছে এতগুলো এডিশন পার করে আসছে, একুরেসি বলো বা হচ্ছে কম্পেক্টেবিলিটি, সবগুলো কিন্তু এই বই বেশ ভালো। ঠিক আছে? এখন আন্তর্জাতিক বইয়ের বিষয়ে বললাম, আমি এই বইটা solely প্রিফার করব। তার পাশাপাশি এরকম তো কোনো বই দেখো যেগুলো মেনলি হচ্ছে বিসিএস বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আগে থেকে পাবলিশড হয়েছে, সেই বইগুলো যদি অনেক ইয়া থাকে তাহলে নিতে পারো, সমস্যা নাই। তবে আমি এই বইটা প্রিফার করি। আচ্ছা, এখানে আন্তর্জাতিক বিষয় নিয়ে 15টা চ্যাপ্টার আছে। তো 15টা চ্যাপ্টারে তোমরা আসলে বুঝবা কিভাবে যে ভাই আমি কোনগুলো পড়বো, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? তুমি অ্যানালাইসিস করবা। কিভাবে করবা? তুমি দেখবা যেহেতু বিসিএস বা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক টপিকটা আগে থেকেই ছিল, তুমি বিসিএস প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। সেইখানে দেখো টোটাল প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন আন্তর্জাতিক টপিক থেকে আসে। দেখা যায় প্রায় 40% বা 30% এরকম প্রশ্ন আন্তর্জাতিক টপিক থেকে আসতেছে। ঠিক আছে? তো তুমি কি করবা? প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে, যেরকম আমি হচ্ছে হালকা গত বছর অ্যানালিসিস করছিলাম, সেখানে দেখছিলাম যে আন্তর্জাতিক টপিক সবচেয়ে বেশি প্রশ্ন কোথায় আসে? আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, এই সংস্থাগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে বিভিন্ন দেশ, বৃহত্তম দেশ, মহাদেশ, এগুলোর হচ্ছে পূর্ব নাম, আদি নাম, উপনিবেশ, এরকম অনেকগুলো বিষয় দিক থেকে প্রশ্ন আসে। তাছাড়া মুদ্রা, রাজধানী, এখান থেকে প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে আমি তো মার্ক
রাউন্ড অ্যাবাউট 2 থেকে 3 মার্ক কমন পাবো। এই 2 থেকে 3 মার্কের জন্য একটা বইয়ের 400-500 পেজ গাঁট ভাঙা মুখস্থ করার মতো সময় ইনভেস্ট করা কি আমার জন্য আসলে অর্থিত? একদমই না। কারণ এখানে প্রায় প্রত্যেকটা দেশের রাজধানী, মুদ্রার নাম, তারপর উপনিবেশের নাম, এগুলো তুমি জীবনে পড়াশোনা করো নাই। এবারই প্রথম। আমি জানি তোমরা কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলো আগে পড়াশোনা করো নাই, এইবারই প্রথম পড়বা। তো প্রথমবার কিন্তু এত কিছু মনে রাখা সহজ হবে না। মনে রাখতে পারবা, কিন্তু ওই মনে রাখার জন্য তোমাকে যে পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে সেই টাইমটা কখনোই ফ্রুটফুল না, অর্থিত না। পয়েন্ট টু বি নোটেড, মাথায় নিয়ে নাও, ঠিক আছে? এই জন্য কি করতে পারো, যেহেতু আমি ধরে নিচ্ছি তোমার 3টা প্রশ্ন আসবে, 3টার বেশি এই বই থেকে আসবে না। যদি 4টা আসে, একটা রিসেন্ট আসবে, ঠিক আছে? ধরলাম 3টা হাইস্ট, 2টার মতো আসতে পারে, বা 3টা ধরলাম হাইস্ট। তো 3টা যদি আন্তর্জাতিক কোশ্চেন আসে, তুমি কি করতে পারো, তুমি বিগত বছরের বিসিএস, ঢাবি, রাবি, চবি, গুচ্ছ এগুলার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে করতে খেয়ে ফেলো, ঠিক আছে? যেহেতু রিসেন্ট ইস্যু তুমি পড়বাই লাস্টের 1 থেকে 2 মাস, কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে যেই রিসেন্ট সাপ্লিমেন্ট বের হবে সেই ক্ষেত্রে ওইগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? রিসেন্ট নেপার আর নাই। বাট যেগুলো ফিক্সড ইনফো বা হচ্ছে স্ট্যাটিক ইনফো, সেগুলো যাতে কোনো ভুল না হয়, এজন্য আমি মনে করি 2 থেকে 3টা প্রশ্নের জন্য বিগত বছরের প্রশ্নগুলো ঠিকমতো সলভ করতে পারলেই মোটামুটি কভার হয়ে যাবে। এবং এই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার জন্যই মূলত আমি আমার ফ্রি এক্সাম বেচে প্রায় 15টা চ্যাপ্টারের 15টা ফ্রি এক্সাম নিব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ভাই, এখন আহ, আপনি তো বললেন প্র্যাকটিস করব, আর প্র্যাকটিসের বাইরে তো অনেক পড়া আছে, সেগুলো আসলে কি করব? সেগুলো আমি বলবো, প্রথমবার পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে ভেতরের পড়াগুলো পড়ে ফেলো। যেগুলো প্র্যাকটিস কোশ্চেনে পাবা, যেই টাইপের প্রশ্ন, সেগুলো আবার ভেতর থেকে একবার পড়ে ফেলো। দ্যাটস ইট। মোদ্দা কথা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেনটা অবশ্যই তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। আন্তর্জাতিক যে কিন্তু বোঝার কিছু নাই। তোমাকে বলবো ওই দেশের রাজধানী কি, তুমি কি বুঝে পড়ে লাভ আছে? নাই। মুদ্রার নাম কি, বোঝার কিছু আছে? নাই। ঠিক আছে? তো সুন্দর করে প্র্যাকটিস কোশ্চেনে যেগুলো আছে তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, এবং প্র্যাকটিস কোশ্চেনের সাথে রিলেটেড কিছু টপিক সেগুলো মুখস্থ করতে হবে। এবং আমি এটাও করব আমাদের এক্সাম ব্যাচে, আমি যে এক্সামগুলো নিব সেইখানে ব্যাখ্যাতে শুধু ওই ইনফোটা না, তার সাথে আর কি কি রিলেটেড ইনফো আছে সেগুলো ব্যাখ্যাতে অ্যাড করে দিব, ঠিক আছে? তো এক্সাম ব্যাচে জয়েন হতে হইলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হও, আমাকে নক দাও। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে ভাই, আন্তর্জাতিক তো পড়লাম, কিন্তু বিভিন্ন কোচিংয়ে হয়তো তোমরা একটা ডিলেমে আসছো যে ভাই প্রশ্ন যদি 5 থেকে 6টা প্রশ্ন আসে, আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি 5 থেকে 6টা প্রশ্ন আন্তর্জাতিক থেকে আসবে না, ঠিক আছে? আন্তর্জাতিক থেকে এত বেশি প্রশ্ন আসবে না। আমি যেটা বললাম সর্বোচ্চ 3টা আসতে পারে, রিসেন্ট সহ 4টা, বাট রিসেন্ট বাদ দিলে 2টা বা 3টা, 2টা আসার আছে বেশি, ঠিক আছে? 3টা একদম হাইস্ট। তো এর জন্য আসলে এত বেশি প্যানিক না করে আমি যেভাবে বলি, প্রথমত হচ্ছে প্র্যাকটিস কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে ফেলো। তুমি যেই বইটাই আছে সেই বই প্র্যাকটিস কোশ্চেনগুলো, বা যদি বই না থাকে আমাদের এক্সাম বেচে প্র্যাকটিস কোশ্চেনগুলো পড়ো, এবং সেগুলোর ব্যাখ্যাগুলো দিব আমি, সেই ব্যাখ্যাগুলো খুব ভালো করে পড়ে ফেলো। আমি আশা করতে পারি 3টা প্রশ্ন আসলে 2টা প্রশ্ন এখান থেকে কমন আসবে, ঠিক আছে? বিগত বছরের বিসিএস বা হচ্ছে ভার্সিটি, গুচ্ছ বা চাকরি ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমি সবগুলো অ্যাড করবো, ঠিক আছে? শুধু চাকরি ভর্তি পরীক্ষা, ভার্সিটি, বিসিএস সব কিছু আমাদের এক্সামে অ্যাড করে দিব। মনোযোগ করবা, ঠিক আছে? তারপর কি হবে, যদি একটু খুঁতখুঁতানি স্বভাব থাকে, এটা খুবই স্বাভাবিক যে ভাই এত বড় একটা টপিক, এত বড় সিলেবাস আমি এত হালকাভাবে পড়ে চলে যাব, তাহলে তো করতে পারো তুমি প্রশ্নগুলো শেষ করার পর তোমার মেন কাজ হয় প্রশ্ন মুখস্থ করা। যদি প্রশ্নে কোনো ঘাটতি থাকে তারপর তুমি কিন্তু মেন বই পড়ে লাভ নাই। বিগত বছর প্রশ্নগুলো খুব ভালো করে শেষ হয়ে গেছে, তখন যদি মনে হয় না আমি আরেকটু পড়তে পারবো, আমার ক্যালিভার আছে, বা অন্যান্য বিষয়গুলো আমার মোটামুটি কভার হয়ে গেছে, আমি এখানে ঘাটতি আছে, সেই ক্ষেত্রে ভেতরের ইনফোগুলো তুমি আরেকবার পড়ে ফেলতে পারো, ঠিক আছে? ইনফোগুলো, কারণ তুমি প্র্যাকটিস কোশ্চেনগুলো সলভ করার পর তোমার মোটামুটি একটা আইডিয়া থাকবে যে না আমি আসলে প্রশ্নের টাইপটা কীরকম হয়, বিসিএস, ভার্সিটি অথবা হচ্ছে চাকরি ভর্তি পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন কীরকম হয় তা তুমি বুঝে ফেলবা। সেই প্যাটার্ন অনুযায়ী তুমি ভেতরের ইনফো থেকে সুন্দর করে পড়াগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে কি পয়েন্ট। আর বইয়ের ক্ষেত্রে আমি তো solely হচ্ছে যুবার প্রিফার করতেছি, আমি এই বইটাই আমাদের ব্যাচে পড়াইতেছি। তোমরা চাইলে অন্য যে কোনো বই যেগুলো হচ্ছে আগে থেকেই আন্তর্জাতিক অ্যাড ছিল, নতুন অ্যাড করছে এরকম বই পড়তে পারো, বাট আমি আসলে প্রিফার করি না প্রথম এডিশনটা, ঠিক আছে? এই ছিল কথাবার্তা। আহ, এই তো মোটামুটি আশা করি রাউন্ড বুঝতে পারছো আমরা কতটুকু পড়বো, কোন বই পড়বো, কিভাবে পড়বো, কোনগুলো ফোকাস করা উচিত, আমি মোটামুটি বলতে পারছি। বিশ্বাস রাখো, এত বেশি প্যারা নেওয়া লাগবে না। ইনশাল্লাহ তুমি প্র্যাকটিস কোশ্চেনগুলো সবগুলো ভালো মতো পারলে
সলভ করতে পারলে আশা করা যায় ভর্তি পরীক্ষায় নিয়ে খুব একটা প্যারা হবে না। ঠিক আছে? তাও যদি খুব বেশি প্যানিক করে যে না ভাই যদি বাইরে থেকে প্রশ্ন অনেক বেশি আসে, সেই ক্ষেত্রে তুমি ভেতরে পড়া পড়তে পড়বা, তাই না? তবে অবশ্যই অন্যান্য বিষয়গুলা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, তাছাড়া প্র্যাকটিস কোয়েশ্চেন এগুলো খুব ভালো করে শেষ হয়ে যাওয়ার পরেই তুমি ভেতরের কমপ্লেক্স পড়াশোনায় মন দিতে পারো। ঠিক আছে? তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে বা ভাই কিভাবে শুধু জিকে না, নর্মাল জিকে বা ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাডমিশন যে কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টে দ্রুত জানাও, আমি এসে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? বেস্ট অফ লাক, সালাম আলাইকুম, টাটা।